This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নজর রাখবো এই মুহূর্তের আরো একটা বড় খবরে। ভোটের আগের রাতে নন্দীগ্রামের একাধিক এলাকায় বোমাবাজির অভিযোগ। গোকুলনগর, সোনাচূড়া, শামসবাদ সহ এলাকায় রাত থেকেই বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার করল গেরুয়া শিবির। আর ভোটের আগের রাতে নন্দীগ্রামে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তুললেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। পুলিশি সন্ত্রাসে বিজেপি কর্মীর ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান, অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। গভীর রাতে নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস করেছে। 3-4 হাজার পুলিশ একাধিক গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঢুকেছিল। সোনাচূড়া থেকে তারা শুরু করে এবং সে ব্যাপারে আমরা পুলিশ অবজারভারের কাছে জানাই এবং তার অনেক পরে সেই অত্যাচার খানিকটা বন্ধ হলেও শেষ পর্যন্ত কি হয়েছে আমি এখনও জানি না। তো এই যে পুলিশি সন্ত্রাস চলেছে সারা রাত, তাতে আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা পার্টি কর্মী তারা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে গিয়ে লুকিয়েছিলেন পুলিশি অত্যাচারে। তো এটা আমি অন্য জায়গায় জানিয়েছি, যেখানে যেখানে জানানোর। এখন আমি যাচ্ছি হলদিয়া, সেখানে শুনছি আমাদের এজেন্টদের বসানোর ব্যাপারে কিছু সমস্যা ওরা তৈরি করবে। এবার নজর রাখতে হবে পুরুলিয়ার দিকে। ষষ্ঠ দফার ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া। পুরুলিয়ার 20 নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ ক্যাম্পে ভাঙচুর ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে যান পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তৃণমূলের মদতে বুথ ক্যাম্প ভাঙচুর, অভিযোগ বিজেপি প্রার্থীর। হারের ভয়ে মিথ্যা অভিযোগ বিজেপির, পাল্টা দাবি করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের হারের প্রথম সংকেত এখান থেকেই পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পুরুলিয়া টাউনের যে গাড়িখানা দুর্গা মন্দির, তার ঠিক অপোজিটে আমাদের যে ক্যাম্প লাগানো ছিল, সেই ক্যাম্পকে ছিঁড়ে একদম তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। কাপড় চোপড় সব ছিঁড়ে দিয়েছে। কখন করেছে? যখন কেউ ছিল না। আমি প্রশাসনকে অনুরোধ করব, সিসি ক্যামেরা চেক করে যে এই কাজ করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা, যে দোষী হোক তাকে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া। আর আমার একদম পুরো শিওর এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা করেছে। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সরাসরি সাংবাদিক বৈঠকে কি বলছেন তিনি শোনাবো। चुनाव यहाँ पे वोटिंग आज हो पाएगा क्योंकि ये बहुत बड़ा चैलेंज आपके लिए भी है खड़गपुर सीट से, क्योंकि एक विनिंग सीट है। यहाँ पे दिलीप घोष यहाँ से जीत कर गए हैं। अब आपको इस बार मौका मिला है, यहाँ से जून मालिया टीएमसी की ओर से आपके अगेंस्ट में खड़े हैं, तो कल लग रहा है कि चैलेंज जो आपको मिला है उस पर आप खड़े उतरेंगे। देखिए, ये एक युद्ध है और युद्ध में हम लोग उतरे हैं। अब जो भी सामने हमारा माने ये आएगा, बाधा आएगा, वो हम लोग पार करेंगे। बाधा तो आएगा ही। तृणमूल वाले, उनको मालूम है कि वो लोग हार रहे और चीटिंग करके, रिगिंग करके, फोर्सफुली ये वो कर सकेंगे, ऐसा करने का कोशिश करेंगे। अब इलेक्शन कमीशन है, सेंट्रल फोर्स है, वो लोग हमारे साथ ये करेंगे। पूरा अच्छी तरह से पोलिंग होना चाहिए, क्योंकि जितना सेंट्रल फोर्स आया है काफी है। तो अब देखते हैं सभी बूथ्स में आपका। হলদিয়ার বারঘাসিপুর হাই স্কুলে সিপিএম পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ উঠল। আরও এক সিপিএম এজেন্টকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। সিপিএম এজেন্ট গুরুপদ পালের বাড়িতে যান বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। হলদিয়ার বারঘাসিপুরে সিপিএম এজেন্টকে বসতে বাধা। হলদিয়ার বারঘাসিপুর হাই স্কুলে গিয়ে এজেন্টকে বসান সায়ন। যেখানে সিপিএম এর যে পোলিং এজেন্ট তাদের সকাল থেকে ঢুকতে দেওয়া হয়নি। মূলত 3 জন পোলিং এজেন্টের মধ্যে 2 জনকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সিপিএম এর তরফে। পাশাপাশি আরও এক পোলিং এজেন্ট গুরুপদ পাল, যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন, কাল থেকে এই সব ঘটনা করে হাওয়া গরম করতে চাইছে শাসক দল।
মানে শেষ পর্যন্ত আমাকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, ভাই পিছনে পিছনে ছুটে গিয়ে ব্যাগটাকে উদ্ধার করেছে। আমাদের সিলমোটর যা ছিল সব নিয়ে নিয়েছে। সেই অবস্থাতে কোনো রকমে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। কারা করেছে এগুলো? লোকেরাই। আমি যা খবর পেয়েছি, ওনারা গেটে নক করেছেন, গেটে নক করবার পরে ভেতর থেকে গেট খোলেনি। সেই সময়ে কার্যত পুলিং স্টেশনের বাইরে থেকে কিডন্যাপড হয়েছে। আমি ওই বুথে যাচ্ছি, এজেন্ট ওখানে বসবে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তারা বুথের ভিতরে ঢুকতে পারেনি, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দেবব্রত সরকার, চরিত্র ঘোষ, TV9 বাংলা, হলদিয়া। 208 নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি, শোনাবো। এখানে এজেন্ট বসতে দেওয়া হচ্ছিল না, তাই আমাকে নামতে হয়েছে এখানে। এখন কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছি, শ্যামের বাঁশি। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, ঠিক কি ঘটেছে, কেন এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না? দেখো, মেটেদাতে ফোন পান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি এই হলদিয়া বিদ্যালয়ে চলে আসেন। সেখানে এই এলাচিপুর বিদ্যালয়ে এসে তিনি দেখেন তার যে মহিলা এজেন্ট ছিল তাকে বসতে দেওয়া হচ্ছিল না। সরাসরি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন এবং সেখানে তারপর তিনি কথা বলার পরে তাকে বসতে দেওয়া হয়েছে। সরাসরি কেন্দ্রীয় বাহিনী তারা কিছুই করছে না, এমনটা অভিযোগ করেন স্বয়ং বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক তার পাশের স্কুলে সেখানে তিনি আবার এসেছেন, এখানেও একই রকম ভাবে অভিযোগ রয়েছে যে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। খুব স্বাভাবিকভাবে ভোট শুরু হতে আর বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, কিন্তু তার আগেই গন্ডগোল, অশান্তির ছায়া তমলুকে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী, নজর রাখো তোমাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.